দূর দেশে নিও না আল্লাহ সাইয়্যিদিনা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসে যেদিন হস্তে দিবে দড়ি আজরাইল আসে যেদিন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যে জায়গায় যার মৌত আছে সে জায়গায় সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার বন্ধুরে আজকের তিনটা বিষয়ের উপরে আলোচনা এসেছে এক নাম্বার আলোচনা হলো পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের রাত সম্পর্কে দুই নাম্বার আলোচনা হলো পবিত্র ইতিকাফ সম্পর্কে তিন নাম্বার আলোচনা হলো আমার হায়াতুন নবী জিন্দা মুস্তাফার দুনিয়ায় আসার 1,65,000 মুজিজা সুবহানাল্লাহ কোন 1,65,000 মুজিজা কার আপনার আমার নবী দেখি আজকের এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে আপনারা যারা মসজিদে এসেছেন এই মসজিদে আসাটাও কিন্তু একটা নবী পাকের মুজিজা জোরে কন্না সুবহানাল্লাহ যদি জিজ্ঞাসা করেন হুজুর মাহে রমজানের রোজা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমার আল্লাহর ফরজ মাহে রমজানের রোজা এটা আবার নবী পাকের মুজিজা হয় কিভাবে আমি বলবো বন্ধু তুমি যদি কোরআনুল কারীমের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা আমার হায়াতুন নবী জিন্দা মুস্তাফা ওই হেরার গুহায় 1 নয় 2 নয় দীর্ঘ 30 দিন যাবৎ পর্যন্ত ধ্যানমগ্ন হয়ে আল্লাহর হাবিব হেরার গুহার মধ্যে ছিল আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30টা দিনের মধ্যে 30 পারা কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করেছে সরাসরি কোরআন প্রমাণ করে কোন হাদিস নয় সরাসরি কোরআন প্রমাণ করে আল্লাহর হাবিব
সরকারে দু আলম এই 30 দিন যাবত হেরার গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু গো, এই 30 দিনে আজিমুশান 30 পারা কোরআন তো আপনার উপরে দিয়েই দিলাম ও বন্ধু। আর এই দীর্ঘ একটা মাস আপনার উম্মতের জন্য আমি সিয়ামুন নাহার আর আমি সিয়ামুল লাইল হিসাবে কবুল করে নিয়েছি। সিয়ামুন নাহার, সিয়াম সাধনার মাস। কোরআনে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, এই আজিমুল শান 30 রমজান আপনার উম্মতের জন্য দিয়েছি। কোরআন 30 বার আপনার উম্মতের জন্য আমি আপনার উপরে নাজিল করেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 30টা মাহে রমজানের রোজা পেয়ে আমরা কি হব, আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি, কেনই বা আমরা রোজা রাখবো? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী কই, রে উম্মত, 30 রমজান দিয়েছি আমি এই জন্য তোমাদেরকে আল্লাহ গুনাহ থেকে এমন ভাবে মাফ কইরা, ওয়ালা আল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ কইরা তোমাদেরকে মাহে রমজানের মধ্যে পরিপূর্ণ একজন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিবি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, শুধু এখানেই শেষ নয়, আরে বান্দারে, তোমার জন্য এমন একটা রাত অপেক্ষা করতেছে যেই রাতটা বিজোড় সংখ্যার মধ্যে তুমি খুঁজলে পেয়ে যাইবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লাইলাতুল কদরের রাত্র পেয়েছি, এইটা কিভাবে বুঝবো? আমরা কোন সময় এই রাত্রটাকে খুঁজবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, এরে আয়েশা, ভালো করে শুনিয়া রাখো, যখন মাহে রমজানের 20 তারিখ অর্থাৎ 20 রমজান তোমাদের থেকে চলে যাবে, তারাবি যখন 21 তারাবি চলে আসবে, ওই সময় থেকে তোমরা বিজোর রাত্র তালাশ করবা। ওই বিজোর রাত্রের মধ্যে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে নিযুক্ত করে রেখেছে। আরো জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহর শিক্ষাও কোরআনের মধ্যে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আনজালনা, আমি কোরআন নাজিল করেছি। আরো জোরে কান আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা, এই মাসে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। আর এমন একটা রাত্র তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, যেই রাত্রটা হলো 1000 মাসের চেয়ে 1000 বছরের চাইতেও অধিক উত্তম একটা রাত্র। আল্লাহু আকবার। সেই রাত্র আমাদের সামনে আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? এরপরে আমার আল্লাহ কয়, ওয়ামা আদরাকা মাল লাইল।
লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতটা কেমন রে জানোনি বান্দা? এই কদরের রাত্রটা তোমাদের জন্য আমি এমন একটা সময় নির্ধারিত করেছি, না দিনের বেলায়, না ইফতারির সময়, না জোহরের সময়, না রে বান্দা না। দুনিয়ায় দিনের বেলায় মানুষজন আমার উম্মত, আমার গোলাম কাজ করবে, বিভিন্ন ধরনের ব্যবসার মধ্যে মুখতালাফা থাকবে। এই জন্য আমি দিনের বেলায় এই লাইলাতুল কদরের সময়টাকে নির্ধারণ করি নাই। আমি এই লাইলাতুল কদরের সময়টা নির্ধারণ করেছি রাত্রিবেলায়, যেন আমার বান্দা নিরিবিলে নির্জমে আমি আল্লাহ পাকের গোলামির মধ্যে কাটিয়ে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আবার আল্লাহ বলে, এই সবে কদরের রাত্রটাকে এমন সুসজ্জিত পরিবেশ দিয়া আমি আল্লাহ সাজায় রাখছি রে বান্দা। ও বান্দা, মনে আছে নি ঈদের দিন পেয়ে তোমরা কত খুশি হইবা, তোমাদের অন্তরটা কত খুশি হইবে। একটা মাস রোজা রাখার পরে রে বান্দা, ওই যে একটা দিন ঈদ উৎসবে তোমরা আনন্দিত হইবা। এ বান্দা, ভালো করে শুনিয়া নে, ও বান্দারে, লাইলাতুল কদরের রাত্রটা আমি দিয়েছি। ওই লাইলাতুল কদরের রাত্রে শুধু আসমান নয়, জমিন নয়, সিদরাতুল মুনতাহা নয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে, পথে পথে আমি আল্লাহর ফেরেশতা দিয়া এমন ভাবে সাজাইব, তাম বিশ্বটাকে ঈদের দিনের চাইতে সাজায়া রাখবো। আরো জোরে কার আল্লাহু আকবার। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আজকে অন্য কোনো কথা না, সরাসরি তাফসীর, বিকল্প কোনো কথা না, শুধু তাফসীর বলে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি খারাপ লাগেনি? ওয়ার রূহ তানাজ্জালুল মালাইকা, আমার আল্লাহ কয় মালাইকা দিয়া, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতা দিয়া দুনিয়াটাকে সাজাইব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মালাইকাতু ওয়ার রূহ, রূহ যাদের মধ্যে আছে তাদের কি বলা হয়? জিন্দা না মুর্দা? কথা কন, জিন্দা না মুর্দা? জিন্দা। যাদের মধ্যে রূহ আছে আমার আল্লাহ বলে তাদেরকে আমি জিন্দা বানাইছি। এই জিন্দার কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে কেন এনেছে? ও আমার বন্ধুরা, কোরআনের মধ্যে এই জন্য এনেছে, যারা জিন্দা তাদের জন্যই তো কেবল ইবাদত করার জন্য দায়িত্ব। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ বলেছেন যারা জিন্দা তাদের জন্য ইবাদত করতে হবে। ওয়ার রূহ, মালাইকাতু ওয়ার রূহ, মালাইকা ফেরেশতা দিয়ে আমি সাজাইবো, আর যারা জিন্দা আছে তারা যাইয়া ইবাদত করবে। কত সুন্দর কথা আমার আল্লাহ কয়, ফেরেশতা দিয়ে আমি সাজাইয়া দিব আমার বান্দার জন্য, আর আমার বান্দা তারা যাইয়া ইবাদত করবে। আল্লাহ ইবাদত করলে লাভটা হবে কি? আমার আল্লাহ এরপরে বলে, খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। যাও ফেরেশতা যাও, জমিনের মধ্যে তোমরা আছো, রহমতের অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইয়া দেয় ওই রাত্রিবেলায়। ও বন্ধু, কেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায়? আমার আল্লাহ বলে, রহমতের ফেরেশতাগুলোর জন্য পাঠায় দেই আমার পক্ষ থেকে আমার ওই সমস্ত বান্দাদের উপরে সালাম দিয়া দেয়। আরো জোরে কর আল্লাহু আকবার। খুশি না বেজার? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জমিনে সালাম আসবে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আব্বা
সালাম আসবে, ওই সালাম আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আমরা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করতে চাই কি চাই না? এই ঘোষণা কার? আরো জোরে কোন কার? আমার আল্লাহ বলে হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। বান্দারে এমন একটা সময় পর্যন্ত আমি আল্লাহ আরশে আজিমের বাড়ি ছাইরা, আমি আল্লাহর নিজ বাসভবন ছাইরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আমি জমিনে যাব না, তবে জমিনে না যাইয়া আমি প্রথম আসমানে তোমাদের জন্য অপেক্ষায় থাকব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেন জমিনে আসবা না আর আসমানে কেনই বা তুমি থাকবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়া কয় বান্দারে হিয়া হাত্তা মাতলাইল ফজর, আমি যতক্ষণ থাকবো সেই সময়টা নির্ধারণ করে দিলাম। কোন সময় পর্যন্ত? আল্লাহ কয় হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের নামাজের আগ পর্যন্ত আমি আল্লাহ আসমানের মধ্যে অবতরণ করব। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ তুমি আসমানে অবতরণ করবা কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ওরে আসমানের মধ্যে অবতরণ করবো এই কারণে আমার বান্দা যখন সিজদায় যাইয়া ওই লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, চোখের পানিগুলো দর 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 করে পড়বে, গুনার কথা স্মরণ করবে গো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সাক্ষী রাইখা আমার বান্দার জীবনের গুনাহগুলো রাত্রে মাফ করে দিব। আরো জোরে বল আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত সুধী আমার বাবারা, আমার আল্লাহ কয় ফজরের নামাজের আগ পর্যন্ত আসমানে আমি অবতরণ করব। ও ফেরেশতারা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাকে আমি সালাম পৌঁছায়া দিব। আমরা সালামটা কিভাবে বুঝবো যে আল্লাহ আমাদেরকে সালাম দিয়েছে? এরপরে আসেন নবীর হাদিস আল মুবারাকার মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও উম্মত, যখন তোমরা মসজিদের মধ্যে একটা পা দিবা, পা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দরজার সামনে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আমার আল্লাহ তৈরি করে রাখবে। মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে ওই রজনীতে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাদেরকে সালাম বিনিময় করে নিবি। আর যার তকদির ভালো, যার তকদির ভালো, যার তকদির সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তার হাতের সাথে আমার নিষ্পাপ মাসুম বেগুনা ফেরেশতাদের হাতের সাথে মুসাফা হয়ে যাবে। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ তাআলা বলে লাইলাতুল কদরের রাত্রে আমার ফেরেশতারা আমার বান্দাদের সাথে মুসাফা করবে। যাদের তকদির ভালো তাদের হাতের সাথে আমার ফেরেশতাদের হাতগুলো লেগে যাবে। প্রিয় সুধী আমার বাবারা, এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আরে বিশ্বজগতের মানুষ, আমার বন্ধু মুস্তাফা সরকারে দো আলম বললেন আল্লাহ আর একটা আয়াত আমার উম্মতের জন্য দেওয়া যায়নি। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কি? আমার আল্লাহর হাবিব এবার বলে মিনাল মুতাকিফাতি বিল ইতিকাফ ওয়াল ইতিকাফু ফিন্নার। আল্লাহর নবী বললেন মাবুদ গো, তুমি আর একটা ওয়াট আমার উম্মতের জন্য দান করে দাও। আল্লাহ বললে বন্ধু সে ওয়াটটা কি? আল্লাহর নবী এবার বললেন মিনাল ইতিকাফি ওয়াল ইতিকাফু ফিন্নার। যারা ইতিকাফে বসবে আর যেই মসজিদে ওই মহল্লার মানুষগুলোর উপর থেকে মিনান্নার মিনান্নার মিনান্নার, কত সুন্দর চমৎকার কথা নবী বলে দিয়েছে। তাদের উপর থেকে নার মানে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহর নবী কয় আল্লাহ তাদের উপর থেকে জাহান্নামের আগুন তুমি আল্লাহ উঠাইয়া নিবা। আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমরা সেই জাহান্নামের আগুন থেকে আব্বা বাঁচতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত সোজা করে বলেন, টান করে বলেন, চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমি। খুশি না বেজার? হেরা গোহায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, উম্মত উম্মত বলে নবীজি, উম্মত উম্মত বলে নবীজি, কান্দেন মদিনা ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এ আপুরে নবী যে বলে ডাক দিয়া কই ওই উম্মত শুনিয়া রাখো, মাহে রমজানের শেষের দর্শকে যদি তোমরা মহল্লার মধ্য থেকে এতেকাবে বসো, ও আপুরি ওই জমানায় তো মহল্লা ছিল না, ওই সময় ছিল, হাদিসের মধ্যে এসেছে এক একটা গোত্র, গোত্র 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 মানে বর্তমানে আমরা সেটাকে মিলাইয়া নিয়েছি গ্রামেটিক্যাল ভাষা দিয়া মহল্লা। এই মহল্লাটা এসেছে গোত্র থেকে। ওই জমানায় গোত্র ছিল, এক একটা গোত্র থেকে, এক একটা মহল্লা থেকে আব্বা এক একজন মানুষ এক একটা জুমার মসজিদে এতেকাবে বসতো। আর ওই এতেকাবে বসার কারণে আমার আল্লাহ টোটাল মহল্লা থেকে জাহান্নামের আগুন ব্যক্তির থেকে বন্ধ করে দিত। আরো জোরে কর। তাহলে এতেকাফের মর্যাদা আছে না নাই? কম না বেশি? এতেকাফে যারা বসবে তারা নিষ্পাপ মাসুম হয়ে যাবে যদি বসার মতো বসতে পারে। ও আব্বুরি যদি বসার মতো বসতে পারে, আমল করার মতো করতে পারে, এরা নিষ্পাপ মাসুম বেগুনা হইয়া আব্বুরি চন্দ্র দেখার সঙ্গে সঙ্গে তারা মাসুম হয়ে যাবে। আল্লাহ কয় ঈদের ময়দানে আমি আমার ওই বান্দাকে মাসুম বইলা ডিগ্রেশন দিয়া দিব। তাহলে এতেকাফের মর্যাদা, কথা কয় না, এতেকাফের মর্যাদা আছে। লাইলাতুল কদরের রাতের মর্যাদা, পবিত্র মাহে রমজানের মর্যাদা। এই তিনটা সাবস্টার বাদ দিয়ে আমি যদি বলি পবিত্র মাহে রমজানের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা, এরপরে এতেকাফের মর্যাদা, এই তিনটা রাখলাম। আল্লাহ একটা জিনিস জানতে চাই, তুমি একটু বলো তো, এইগুলা যার মধ্যে রয়েছে এবং যার কারণে আমরা এই সমস্ত সুন্দর নেয়ামত পেয়েছি, আল্লাহ ইনি কে? সুবহানাল্লাহ কর। আল্লাহ যাকে দ্বারা এই মেডিসিনগুলো আমরা পেয়েছি ইনি কে? আল্লাহ কয় শুধু এখানে আমি ক্ষান্ত করি নাই, মাহে রমজানকে আমি তিনটা ভাগ করে দিয়েছি। ঠিক না ভাই? ঠিক। কয়টা ভাগ? তিনটা ভাগ। মাহে রমজানকে আমি তিনটা ভাগ করে দিয়েছি। এক একটা ভাগের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বরকত রেখেছি, আর এক একটা বরকতের মধ্যে রে আমি আল্লাহ অসংখ্য অগণিত মেডিসিন দিয়ে রেখেছি, যেই মেডিসিনগুলো আমার বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাজে লাগবে। আছে না নাই? এ বন্ধু, যদি প্রথম 10 দিনের কথা আপনাদের বলতে চাই, দেখেন প্রথম 10 দিন আমরা রোজার মাধ্যমে অতিবাহিত করেছি। সেই 10টা দিনের নাম ছিল কি? আরো জোরে কোন? রহমত। দেখেন আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে, ওরে প্রথম 10 দিনের জন্য আমি রহমত
রহমত নির্ধারণ করেছি। এই 10 দিনের মধ্যে আমার বান্দা মুসলমান থেকে আমার বান্দা মুমিন হয়ে যাবে। ও আল্লাহ, এরপরে 10 দিনের কথা বলেছো তুমি কি? মাগফিরাত। দ্বিতীয় 10 দিনে মাগফিরাত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দ্বিতীয় 10 দিনে দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ সাজাইছে। আব্বুরে, কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের জেলদে সানির মধ্যে মধ্যফাকানার হাদিস এসেছে। আমার আল্লাহর হাবিব কয় বন্ধুরে, ওরে আমার উম্মত, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুমিন বানায়া এরপরে দ্বিতীয় দর্শকের মধ্যে আমার আল্লাহ কয় মুমিনদের জন্য তো জাহান্নাম ওয়াজিব হবে না, মুমিনদেরকে জাহান্নামে দেওয়াও কথা কয় না, মুমিনদেরকে জাহান্নামে দেওয়াও যাবে না, মুমিনদেরকে জাহান্নামে দিতেও পারবো না। যদি জাহান্নামে দেই তাহলে আমি আল্লাহর রহমতের নাম থাকে না, আমি আল্লাহর রহমতের নামের ইজ্জত থাকে না। যার কারণে আমার বান্দাকে আমি মুমিন বানাইয়া জাহান্নামে দিতে পারবো না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় রে বন্ধু, মুমিন যখন হয়ে গেছে আমার বন্ধু হয়ে গেছে, মুমিন যারা হয়ে গেছে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, বন্ধু কোনোদিন জাহান্নামে জ্বলতে পারবে না। এই 10 দিনের মধ্যে আমি তাদের জন্য জাহান্নামের আগুনটারে হারাম বানায়া দিয়েছি। আরো জোরে কোন খুশি না বাজার। দ্বিতীয় দর্শকে আমার নবী কয় উম্মত, দ্বিতীয় দর্শকে শেষ দর্শক। ও বন্ধু, এই শেষ দর্শকের নাম আছে না নাই? এই শেষ 10 দিনের নাম কি কয় না? নাজাত। নাজাত মানে কি? আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়া দেয়, নিষ্কৃতি দিয়া দেয়। আমার আল্লাহ কয় শেষের দর্শকে আর এমন একটা সুন্দর বাজেট আমি রাখলাম, এমন একটা সুন্দর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ রাখলাম। প্রথম 10 দিনে যারা মুমিন হইতে পারে নাই, দ্বিতীয় 10 দিনে যাদের ইবাদত সুন্দর হয় নাই, আয় হায়, আমার আল্লাহ কয় শীতের শেষের 10টা দিনটা, শেষের 10 দিন আমি আমার বান্দার জন্য, আমি আমার বান্দার জন্য একটা রাস্তা রেখেছি। বান্দা 20 রমজান প্রথমে চলে গেল, আর 10টা আছে, ওই 10টার মধ্যে আমি আল্লাহ রাখছি লাইলাতুল কদর। আরো জোরে কান আল্লাহু আকবার। আমি ওই 10 দিনের মধ্যে রেখেছি লাইলাতুল কদর, ওই 10 দিনের মধ্যে রেখেছি ইতিকাফ, ওই 10 দিনের মধ্যে রেখেছি আমি ঈদ। সমস্ত খুশিগুলা আমি আল্লাহ প্রথম থেকে সাজাইয়া শেষের দিকে রেখেছি। ওই 10 দিনে যদি আমার বান্দা চোখের পানি ছাড়ে গো, ওই 10 দিনের মধ্যে আমি আল্লাহ তাকে নাজাত দেব, নাজাত দেব, নাজাত দেব। আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত আযাব থেকে আমার বান্দাকে মুক্তি করে দিব। খুশি না বাজার? এ পুরে আমি ভেঙে দিতে পারলাম না, সময় নাই, এই কারণে মুলাক্কাস জিস্ট কথাটা, আসল কথাটা আমি ভেঙে দিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই 30 দিন রমজানের মধ্যে এমন কোন মেডিসিন আমি আল্লাহ বাদ রাখি নাই, যে মেডিসিনগুলো মাহে রমজানের মধ্যে আমি রাখি না। যদি জিজ্ঞেস করি আল্লাহ এমন কি মেডিসিন তুমি রেখেছো একটু বলো। এখন আমার আল্লাহ কোরআনে কয়, কোন হাদিস না, সরাসরি আল্লাহর কোরআন। আমার আল্লাহ কোরআনে কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রে, এই কোরআন, এই কোরআন, এই কোরআন এমন একটা কোরআন রে, এই কোরআন এমন একটা হাদিস রে, এই কোরআন এমন একটা কিতাব রে, যেই কিতাবের মধ্যে 104খানা কিতাবের সমস্ত দলিল প্রমাণ আমি আল্লাহ দিয়ে রেখেছি। আরে শুধু তাই নয়, আব্বুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 114খানা সূরা, এই 30 পারা আজিমুস শান কোরআনের মধ্যে আমি রেখেছি। এই আজিমুস শান কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা রেখেছি এই কারণে 30 পারা কোরআন 30 রমজান, 30 পারা কোরআন 30 রমজান, 30 দিন আমার নবীর ধ্যানমগ্ন হেরার গুহায়
মিল আছে না নাই? ও বন্ধুরে দেখেন কত চমৎকার পয়েন্ট। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আরে জগৎবাসীরা, কিতাব দিয়া কি পড়াশোনা করবি আর কিতাব দিয়া কি কইবি? আমার নবী যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করছে ওই কোরআনটা আমার আল্লাহ কোরআন বানাইছে। আমার নবী যেইটা তেলাওয়াত করে নাই আমার আল্লাহ ওইটা কোরআন বানায় নাই। এমন মেডিসিন রাখলো, এমন মেডিসিন কোরআনের মধ্যে রাখলো, এমন মেডিসিন রমজানের মধ্যে রাখলো। আল্লাহ কি মেডিসিন রাখলা তুমি একটু কইয়া দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আরে কোরআন রাখলাম মাহে রমজানে, ইতিকাফ রাখলাম মাহে রমজানে, সাহারি রাখলাম মাহে রমজানে, ইফতারি রাখলাম মাহে রমজানে। আমার বান্দার দিনের বেলায় উপবাস রাখলাম, এইটা অন্য কোনো দিনে নয়, এইটা রাখলাম মাহে রমজানে। আরে আমার বান্দার রোজা রাইখা মুখের মধ্যে একটা ঘেরান হয়, হয় কি হয় না? মুখের মধ্যে একটা ঘেরান হয়, এই ঘেরানটাকে আমি আল্লাহ এত মর্যাদা সম্পূর্ণ ঘেরান বানাইছি, এত মর্যাদা উপরে দিয়েছি, যেই ঘেরানটা আমার বান্দার মুখের ঘেরান আমার মেশকে আম্বরের চাইতেও সেই চমৎকার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরে, মাহে রমজানের রোজাদার ব্যক্তি যিনি, তার মুখের ঘেরানটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার আল্লাহ বলে মিশকে আম্বরের চাইতেও তার অতি চমৎকার। যদি এইটা হয় আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের মুখের ঘেরান যদি তোমার এত ভালো লাগে আল্লাহ, তাহলে বলো বলো আল্লাহ বলো, এই মাহে রমজানের রোজা তুমি কবুল করবানি? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মাহে রমজানের রোজা কবুল করবানি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যদি সঠিকভাবে রোজাগুলা রাখতে পারো, আমি আল্লাহ কসম করলাম, আমি আসর সূরার কসম করলাম, আমি সূরা বুরুজের কসম খাইলাম। আমার আল্লাহ নিজে কয়, আমি কোরআন বানাই, আমি কোরআনের কসম খাইলাম। মাহে রমজানের মধ্যে আব্বা কি আছে একটু ভালো করে শুনিয়া না। আমার আল্লাহ কয় সূরা বুরুজের কসম খাইলাম, সূরা ওয়াল আসরের কসম খাইলাম। হে জগৎবাসী, কসম খাইলাম এই কারণে, যাদের রোজা, যাদের রোজা, যাদের ইফতারি, যাদের সাহারি আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে কবুল হইব। আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আরো জোরে কান্না আল্লাহু আকবার। এ বন্ধুরি, আমি সূরা বুরুজের কসম খাইয়া বললাম, এই দিনের বেলা আমার বান্দা না খাইয়া, আমার বান্দা উপবাস কইরা, আমার বান্দা থাকার ক্ষমতা থাকা সত্ত্বেও, মুখের সামনে ভালো ভালো খানা থাকা সত্ত্বেও আমার বান্দা খায় নাই। সারাদিন ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেহারাটা শুকাইয়া গেছে, গালটা শুকাইয়া গেছে। বান্দারে আল্লাহর দিকে তাকায়া, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, গুনাহ করছি, অন্যায় করছি আল্লাহ, রোজা রেখেছি, রোজা রেখেছি। তুমি বলেছো মাহে রমজানের মধ্যে সমস্ত ধরনের আইটেম রেখেছো আল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর সমস্ত ধরনের আইটেম তুমি রেখেছো আল্লাহ, বলে দাও, বলে দাও, ক্ষমা পাইবনি, ক্ষমা পাইবনি, ক্ষমা পাইবনি। আল্লাহ এবার ডাক দিয়া কয়, কোরআনের দিকে তাকা রে, আমি কোরআনেই তো তোদেরকে জানাইয়া দিছি। আমার আল্লাহ কয়, লা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোর আগের খবর আমি জানি, পিছনের খবরও আমি জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের আগের পিছের খবর জানে কি জানে না? আল্লাহ কয় লা ইয়াগফিরু যুনুবা
হুয়া জামিয়া, আমি আল্লাহ হইলাম অন্তর্যামী, অন্তর্যামী। বান্দা তোর সব খবরই আমি জানি, বান্দা তোর সব খবরই আমি জানি। তুই যেহেতু আমি আল্লাহকে নিজের করে নিতে চাও, গুনাহ করছো এই তামান্নায় তুই যখন নিজের শরীরের মধ্যে জজবা বানায়া আমি আল্লাহকে বারবার ডাকো আর চোখের পানি ফালাও, বান্দারে ইফতারি করার প্রভু মুহূর্তে আমি আল্লাহ কসম করলাম 2টা সূরার, ইফতারি করার প্রভু মুহূর্তে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করি। আরো জোরে কান সুবহানাল্লাহ। সেই রোজা আমরা থাকতে চাই কি চাই না? রোজা আছি না নাই? অনেকে রোজা নাই, আমি জানি এখানে অনেকে রোজা নাই, কিন্তু বলবো না যে আপনি হাত জাগান, হাত তুলেন, এই কথা বলবো না, লজ্জা দেওয়া যাবে না। হ্যাঁ, না, রোজা রাখা এটা তো আমার বলে দেওয়ার কাজ, রাখার দায়িত্ব হলো আপনাদের। কথা বলে ঠিকই না? আমার কাজ হলো আপনাদেরকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী বলেছে আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত আসে আমার কাছে, আমি তামাম দুনিয়ার মধ্যে আমি জানাইয়া দিই। আল্লাহ নবী আমাদের বেলাও বলেছে ওলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল, আমার পক্ষ থেকে একটা আয়াত তোমাদের কাছে যাবে, তোমরাও দর্শকের কাছে সেই আয়াত পৌঁছাইয়া দিবা। কিন্তু রাখা না রাখা এটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অবস্থা। কথা ঠিক কিনা? কারণ আপনার কবরে তো আমি হুজুর, আপনার কবরে তো সভাপতি, আপনার কবরে সেক্রেটারি যাবে না, আপনার হিসাব আপনার নিজেরই। আল্লাহ কবুল করুক বলি আমি। মাহে রমজানের রোজা, ইফতারি, সেহরি, সমস্ত ধরনের নিয়ামত, ভেজিটেবল, সমস্ত ধরনের ইবাদত আল্লাহ যেন কবুল করে বলি আমি। পরিশেষে আমাদের এই মসজিদে আজকে কি বার? শুক্রবার না, এটা জুমার দিন। এই জুমার দিনে আমি আজকে দেখতে চাই টপ টপ করে হাতগুলা তুলে ফেলবেন। পবিত্র মাহে এতেকাবের জন্য কে কে নিয়ত করেছেন ইতিমধ্যে যে হুজুর আমি এতেকাবে বসবো? একটা, আর কেটা? দুইটা, এই 2জন, আর কেউ নাই? যাক, এই 2জন মানুষ একটা মহল্লা থেকে বসবে। আবুরে ছোট্ট করে একটা থিসিস বলি আপনাদের সামনে। সেই থিসিসটা হলো, যখন কোনো ব্যক্তি ইতিকাফে বসে মহল্লা থেকে, ইমাম সাহেব যেমনি ভাবে নামাজ পড়ায়, আজকে একটু বইলা দি খাওয়ান দাওয়ানের তো ব্যবস্থা না, ওর সবাই তো রোজা, কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব যেমন আপনাদের একটা ভার নিয়ে ইমাম সাহেব ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, যেই ব্যক্তিটা ইতিকাফে বসে ওই ব্যক্তিটা কিন্তু মহল্লার একটা ভার নিয়ে ইতিকাফে বসে। কথা কয় ঠিক কিনা? এই আপনি কই যেন এই বলবো না, এই ঘুমাই কা আশেখা রাসূল বইবেন, এটাকে বইবেন না, সময় নাই। যাক, ইতিকাফে বসে যারা তাদের খোঁজ খবর নেবেন, অন্তত পক্ষে আইসা দেখে যাইবেন যে কিছু দরকার আছে নি, ভালো একটা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবেন। আর হাদিয়া মাশাল্লাহ এটা যার তৌফিক অনুযায়ী দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনাদের ভার নিয়ে যারা ইতিকাফে বসবে, আর আমার ভার তো 24 ঘন্টা আপনারা দিতেই আছেন, এরপরও হুজুরের বদনামি কমে না, হুজুর অমুক সমুক এইটা আর বার অভাব নাই, ফেতনার কোনো শেষ নাই। কিন্তু মসজিদে যখন আপনি আসেন তখন তো সভাপতির উপরেও ভার দেয় না, সেক্রেটারির উপরেও দেয় না, কেশিয়ার উপরেও দেয় না, মুসল্লিদের উপরে দেয় না, ভারটা দেয় কার উপরে? ও বাবারে, ইমাম সাহেব যদি আপনার এতটা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ইমাম সাহেব মসজিদে দাঁড়াইতে পারে, এরপর দুনিয়ার মধ্যে ভালো মানুষ আছে আর কেডা? কতক্ষণ ঠিক কিনা? আওয়াজ নাই, কতক্ষণ ঠিক কিনা? মসজিদে যদি ইমাম সাহেবের উপরে ভার দিয়ে আপনি নামাজ পড়েন সমস্ত কিছুর, কিন্তু বিনা উজুতে যদি আপনি নামাজে দাঁড়ায় এখন হুজুরের উপরে সব বাদ দিলাম, একটা দায়িত্ব বিহাজ আলিনাম, তাহলে হইতো না। আপনার রুজু করতে হইবে, আপনার পাক পবিত্রতা থাকতে হইবে, এরপর না হয় ইমাম সাহেবের উপরে বাকি বাদটা আপনি দিয়ে দিলেন, কিন্তু আপনার কর্তব্য আপনার করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মসজিদে ইতিকাফ মেহমান যারা আসছে, আজকে আসরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ আপনারা বসবেন। আর পবিত্র লাইলাতুল কদরের রাত্র 26 দিবাগত রাত্রে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা এই মসজিদে পড়ব। আপনাদের সবাইকে অ্যাডভান্সলি দাওয়াত, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন।